তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় পাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে আর তোমার গানে গান গেয়ে যাই প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় পাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে কোন পায়া কোনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামী কোন পায়া কোনের মালিক তুমি তুমি তো প্রভু অন্তর্যামী তোমার হুকুমের গোলাম মোরা তোমার হুকুমের গোলাম মোরা কিভাবে থাকি প্রভু তোমায় ছেড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় পাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে অনন্ত অসীম প্রেমময় তুমি খালিকে মালিক লা শারিক তুমি অনন্ত অসীম প্রেমময় তুমি খালিকে মালিক লা শারিক তুমি ওহে মালিক তুমি তারি হবে ওহে মালিক তুমি তারি হবে সেজন্য তোমার প্রেমে যাবে পড়ে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের স্রষ্টা মহান তোমায় পাবি আমি প্রতিক্ষণে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে জীবনে ছোট বড় করি কতবার নিজে গুণে ভালোবেসে করে দাও মা জীবনে ছোট বড় করি কতবার নিজে গুণে ভালোবেসে করে দাও মা তোমার দয়া মায়ার নাই যে সীমা তোমার দয়া মায়ার নাই যে সীমা রকম তোমার প্রভু দাও না ভরে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয় ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তোমার নামে তোমার শানে গাই গুণগান প্রভু গানে গানে তুমি তোমাদের স্রষ্টা মহান তুমি তোমাদের
আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকে তোমায় বারে বারে আমার জীবন জুড়ে আর হৃদয়ে ভরে প্রভু বলে ডাকি তোমায় বারে বারে। আসমানের চাঁদ আমার নবীকে দেখে লুকিয়ে পড়তো। কি রূপ ছিল আমার নবী পাকের, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। উচা তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলোয় যেন ঝরে। উচা তোমার মুখটি দেখে সে মুখ মনে পড়ে, তোমার আলোর আড়াল তার আলোয় যেন ঝরে। সেই গাল চাই আমার বুকে, সেই গাল চাই আমার বুকে, মনে এসে সাজে জালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো। উচা তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। উচা তোমার বসতে বাড়ি যে আকাশের বুকে, সেই আকাশ নীল হয়েছে তার বিরহের দুঃখে। তার বিরহে অগ্নি দগ, তার বিরহে অগ্নি দগ আমার মনে ঢালো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো। চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, চাঁদ তুমি কি পেয়েছিলে নবীর মুখের আলো, তাই তো তোমার আলো আমার লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো, লাগে এত ভালো,
লাগে এত আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী করুন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী করুন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী করুন তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার বাইতুল্লাহ মক্কা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটাই তো জীবন একটাই মরণ একটাই তো জীবন একটাই মরণ একই সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার তবে কেন কেন হে মুসলমান করিয়া হবার আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী এই আওয়াজ হবে না আমি বলেছি ইতিহাস তৈরি করতে হবে
সবাই মিলে এক আওয়াজে আমার দিকে তাকাও, ফোকাস আমার দিকে থাকবে ইনশাআল্লাহ, ফোকাস আমার দিকে। আরো আওয়াজ ইতিহাস তৈরি করে দিতে হবে। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। হয়নি ঠিক ঠিক মুডে আসেনি আমার। এখন যে আমি গজল গাইব আর আওয়াজ এরকম হবে, তো কিছু হবে না বাবা। তোরা বাবা দেখেছিস ইউটিউবে বাচ্চা কাচ্চা যারা ইউটিউব ফোন পর্যন্ত মানে স্পিকার গুলো বজবজ করে আওয়াজ হয়, স্পিকার কেটে যায় যায় বাচ্চাদের আওয়াজ, তোদের আওয়াজ এরকম এতজন বাপ রে বাপ। তোরা তো সবাই ইসলামিক শিক্ষায় শিক্ষিত তাই না বাবা? নবী পাকিস্তানে আওয়াজ হবে, কচি গলা ভেঙে চানাচুর হয়ে যায়, একদিন যাবে ঝুড়ি বাজা চানাচুর জাপারে হয়ে যাক, একটু জোরে জোরে হোক। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী, জোরে জোরে দয়ার নবী রে, আমার মায়ার নবী, আরো জোরে দয়ার নবী রে, আমার মায়ার নবী রে। দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, জোরে মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ ঠিক আছে, তবে আরেকটু যাবে। কি করে গুতো মেরে গাছে তুলতে হয় আমি খুব ভালো জানি বলছি। তোরা যা আওয়াজ দিয়েছিস খুব ভালো, তবে এই এতগুলো গুলো টেলিফোনের মধ্যে সবচেয়ে আওয়াজ যে দুজন বেশি দেবে সেই দুজনকে আমি 50 টাকা করে 100 টাকা উপহার দেব। এই কয়েকজনের মধ্যে যে সবচেয়ে বেশি জোরে আওয়াজ দেবে এরকম দুজন আমি দেখছি এখানে, আমার এই ভাইজানও দেখছি আর আমিও দেখছি, যে দুজন সবচেয়ে বেশি জোরে আওয়াজ দেবে সেই দুজনকে 50 টাকা করে 100 টাকা উপহার দেব। রাজি আছিস বাবা? হ্যাঁ, কই আরেকবার দেখি। দু জাহানের বাদশা নবী, গুতো কোথায় মেরেছি দেখেছিস? আমার চচ্চর কথাই উঠবে আর উঠবে, দেখ না। তবে দাঁড়ালে হবে না, ভদ্রভাবে আদবের সঙ্গে, ইসলাম আদব শেখায়, আদবের সঙ্গে বসে বসে হাত তুলতে হবে। নবী পাকের সামনে হাত তুলে আওয়াজ হবে, দেখি। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, সবাই মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। এইবার এক আওয়াজে হাত তুলে তুলে বলতে হবে। এই হাত সাক্ষী দেবে আল্লাহ জীবনে কিচ্ছু করতে পারিনি, তোমার নবীর মাহফিলে বসে বসে হাত তুলে তোমার নবীর সামনে আওয়াজ দিয়েছিলাম, তাই না? সবাই মিলে কারো জামাটা ছেড়ে না তো বাবা, খবরদার দেখিস তাহলে হাত তুলিস, যাদের জামা ভালো তারা হাত তুলবি, আর ছেঁড়া যাদের করে খবর গন্ডগোল হয়ে যাবে। দেখি একসাথে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অন্তর জুড়ে যাচ্ছে। এই ছেলে এটা ক্যামেরাটা ওদিকে ঘোরাও, তোমরা কি করছো বাবা? খড়ুয়া চাঁদপুর বলে লিখে দেবে সেরা সেরা, যত প্রোগ্রামে তোমরা গেছো আমার সাথে এখানে সেরা। একটু ঘোরাও দেখি সবাই মিলে। মারা যদি ডানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে নবীর শানে মোরা যদি ডানাওয়াল পাখি গোতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে। দু জাহানের বাদশা নবী কামলি বানা, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে, দু জাহানের বাদশা নবী কামলি বানা রে।
আজকে কতজন বলেন না বলে মাদ্রাসায় পড়াশোনা করালে ছেলে পুলে ভালো শিক্ষিত হওয়া যায় না। ভালো করে বুঝবেন, ইমাম সাহেবকে যদি আরবি পড়ানোর জন্য নিজের বাচ্চাকে দেওয়া হয় 50 টাকা মাসে দিতে, তাও বলে এই দেখ ইমাম সাহেবকে কে বলবি তোর বাপের কাজ বাজে বাজে এই মাসে হয়নি পরে মাসে 50 টাকা দেবে বলে। আর ইংলিশ মিডিয়ামে 1000 2000 3000 টাকা আগে দুদিন আগে বলে দিচ্ছে ওই দেখো খবরদার 30 তারিখ কিন্তু মাইনে দিতে হবে স্যারে, নইলে কিন্তু আর পড়াবে না। তো ও বেচারা রাত দিন কাজ করে 3000 টাকা জোগাড় করে 30000 টাকা মাইনে দেওয়ার জন্য ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য। এই বাচ্চাগুলোকে দেখেন আর শেখে, এই বাচ্চাগুলোকে দেখতে হবে আর শিখতে হবে। মক্ত মাদ্রাসা কিসের জন্য, কিসের জন্য আজকের ইমাম সাহেবগুলো কষ্ট করে, কিসের জন্য? আর এই 50 টাকা দিতে গেলে আমাদের গায়ে বাঁধে। আহা, আজকের এই বাচ্চাগুলো একদিন ইসলামের কান্ডারি হয়ে দাঁড়াবে, বাপ মায়ের মুখ উজ্জ্বল করবে। একজন আলেম, একজন হাফেজ যদি আপনি করাতে পারেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাপ মায়ের মাথায় নূরের তাজ পরিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। শেষ ছন্দ, এক ছন্দ গাইবো, এক আওয়াজে আর একটু জোরে হবে, আর এক ছন্দ গাইবো, ঠিক আছে? চলো রেডি সবাই, দেখি। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে, আর জরে মোদের নবীর ওসিলাতে সবাই মিলে জরে জরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে, শাফায়াতের বিচারেতে দেখা দিও রে দু জাহানের বাদশা নবী, আরে জোরে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা নবী কামলি বালা রে। আমার মনের ঘরে দে রেখেছি যারে, চুরে মনের ঘরে দে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামলি বালা রে, দু জাহানের বাদশা কামলি ওয়ালা রে। একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না হেথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, মুহাম্মাদের চালায় আমি থাকবো না হেথায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা। ও বুড়িমা, বুড়িমা দাঁড়াও বুড়িমা, তোমার তো শরীর দেখে তোমার দেহ দেখে কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার বুড়িমা। তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, ঠক ঠক করে কাঁপছো, এত ভারী বোঝা তোমার মাথায়, তুমি কেমন করে এত রাস্তা পাড়ি দেবে? বুড়িমা কাঁদে আর বলে কি করব বাবা, ওই বদমাইশের জামানায় আমার মতন বুড়ি আমি থাকতে পারবো না। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র ছেলে, ও যদি জামানায় থাকে আমি এই জামানায় থাকবো না, চলে যাবো আমি। আহা, তারপর দেখো কবি লিখছে, গুটি গুটি পায়ে তপ তো রোর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, গুটি গুটি পায়ে তপ তো রোর পথ ধরে, জীর্ণ দেহ নিয়ে বুড়ি যেন নুয়ে পড়ে, বারে বারে কালি করে, বারে বারে কালি করে, বুড়ি মা কষ্টের জ্বালায়, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, একটি বড়ি মদিনায় চলে গাঠুরি মাথা, পারি বোঝা মাথায় চলো মা কোথায়, চলো মা কোথায়, মুহাম্মাদ
থায় একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে ভালো করে শুনবেন কথা এরকম এক পা করে হাঁটছে আর নবীকে গালাগাল করে এখন ওই লোক বলছে বুড়িমা তুমি একটা কাজ করো তুমি এই তোমার ভারী হাঁটুরিটা তোমার কষ্ট করে নিয়ে যেতে হবে না তোমার কষ্ট দেখে তো আমার ব্যথা লাগছে বুড়িমা তুমি একটা কাজ করো তোমার এই ভারী হাঁটুরিটা তুমি আমার মাথায় দাও আর আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেই তখন বুড়িমা বলছে আহা আরে বাবা তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তোর মতন ভালো ছেলে আর কোথায় পাবো বল বাবা আহা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতিস তাহলে আমাদের দেশ ছেড়ে পালাতেই হতো না বুঝলেন না বুড়িমা বলছে আহা তোর মনে এত দয়া বাবা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেন নবী হয়েছে বলছিস তুই যদি নবী হতিস বাবা সত্যি সত্যি আমি তোর উপর কলমা পড়ে নিতাম বাবা তুই কত ভালো একটা ছেলে চুপচাপ লোকটা কোনো কথা বলে না বুড়িমার ভারী কাঁটুরে নিজের মাথায় বুড়িমার হাতটাকে ধরলো চলো বুড়িমা বুড়িমার হাত ধরে ধরে নিয়ে যায় বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে আর সেই লোক মুখ বন্ধ করে নিচের দিকে তাকিয়ে বুড়িমাকে এক পা করে নিয়ে যায় এবার দেখেন কি হচ্ছে কে দেখে পড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার কে দেখে পড়ে শোনায় তাকে আপন সমাচার এলো নিয়ে নাম মোহাম্মদ দুষ্ট দুরাচার তার ভয়ে দেশ ছেড়ে তার ভয়ে দেশ ছেড়ে চলে হয়ে নিরুপায় একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা পারি বোঝা মাথায় চলো মা কথায় পারি বোঝা মাথায় চলো মা কথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না খেতায় একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা এইবারে দেখে বুড়িমা গন্তব্যে পৌঁছে গেল তখন বুড়িমা বলছে বাস বাবা আমার গাঁটুরি নামা আমি আর যাবো না এই পর্যন্ত গন্তব্য এখন লোকটা ভারী গাঁটুরি নিয়ে বুড়িমার পায়ের কাছে রাখলো বুড়িমার হাতটাকে ছেড়ে দিল দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি যাই এবার আসি তাহলে বুড়িমা বলছে দাঁড়া বাবা কচি তোর একটা কথা জিজ্ঞেস করি বাবা বলো বুড়িমা আচ্ছা বাবা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তুই আমার এতটা সাহায্য করলি এই দুনিয়ায় তো তোর মতন ছেলে পাওয়াই যায় না তা কচি তোর একটা কথা জিজ্ঞেস করি বাবা তুই একটু বল তো বাবা তোর পরিচয়টা তোর বাপের নাম কি বাবা তোর বাড়ি কোথায় একবার বলবি একটু এই কথা শোনার সাথে সাথে লোকটার চোখ থেকে অঝর হয় অশ্রু গড়িয়ে পড়ে কি জবাব দেবে সেই লোকটা বুড়িমাকে বুড়িমা না ছোট বাবা তোকে বলতেই হবে বাবা একটা বার বল না বাবা তোর বাড়ি কোথায় বাবা তোর বাপের নাম কি তুই কে তোর পরিচয় একটা বার বল বাবা লোকটা বলছে বুড়িমা তুমি আমার পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল তাহলে শোনো আমার পরিচয় কি লোকটার পরিচয় কি কবি লিখছে দেখে পৌঁছে গেল যখন বুড়ে তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে পৌঁছে গেল যখন বুড়ে তার মঞ্জিলে বলে বাবা বলো এবার তুমি কোন ছেলে মা গো আমি সেই ছেলে মা গো আমি সেই ছেলে যাকে তোমার এত ভয় একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা পারি বোঝা মাথায় চলো মা কথায় পারি বোঝা মাথায় চলো মা কথায় মুহাম্মাদের জ্বালায় আমি থাকবো না খেতায় একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা একটে বড়ে মদিনায় চলে কাঠরি মাথা ও বুড়িমা সারাটা রাস্তা তুমি যাকে গালাগাল দিলে বুড়িমা এক পা করে হেঁটেছো যে মুহাম্মদকে গালাগাল দিয়েছো যে মুহাম্মাদের নিয়ে কটু কথা বলেছো যে মুহাম্মাদের বাপ মা তুলে গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জোরে হবে না সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ
ও বুড়িমা সারাটা রাস্তা তুমি তো এক পা করে হেঁটেছো আর আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে গালাগাল করেছো, আব্দুল্লাহকেও গালাগাল করেছো। ও বুড়িমা যে লোকটা মুখ বন্ধ করে চুপচাপ তোমার ভারী গাঁটুনি নিজের মাথায় নিয়ে তোমার হাত ধরে ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এই কথা শোনার সাথে সাথে বুড়ি আর ঠিক থাকবে বলে মনে হয়? এক্সাম্পল স্বরূপ এই ধরে নেন ফেসবুক যারা চালায়, কিছু না এই গত বছরের কথা, এক বছরের কথা, এক বছর পূর্বে যারা ফেসবুক চালায়, ফেসবুক খুললেই একটা জিনিস খুব ভাইরাল ছিল, একটা ছেলে একটা বুড়িরে রাগাতো। আপনারা কি দেখেছেন? কোথাও কিছু না বলে 63 এরকম করে রাগাতো না, আপনারা দেখেছেন? এই যারা দেখেছে তারা জানে। এখন যেই বুড়ি সামনেতে যাবে ক্যামেরা বলবে 63 আর বুড়িমা পেছন দিয়ে ঘুরে ওই রকম বাপ রে ফেকি বুলি। এক্সাম্পল স্বরূপ ধরে নেন এখন সেই বুড়িমা এই 63 করার জ্বালা বলতে দূর হয়ে যাবে, গ্রামে থাকবো না, লোটা কম্বল সব গুছিয়ে পাড়ি দিল। এখন ওই ছেলেটাকে বলে সারা জীবন বুড়িমাকে চালালো, একটু হেল্প করে আসে। তো এখন বুড়িমা, দাও বুড়িমা তোমার গাঁটুনি আমার কাছে দাও, আমি তোমার সাহায্য করি। এখন বুড়িমার গাঁটুনি ধরে নিয়ে যাচ্ছে আর বুড়িমা এক পা করে হাঁটে আর ওরে গালাগাল করে। সে তো জানে না, বুড়িমা তো জানে না এই সেই ছেলে এক পা করে যাচ্ছে আর গালাগাল করছে। আমার নবীর মতন মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না, পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে। বুঝলেন না আমার নবীর আদর্শ কাকে বলা হয়? বুড়িমা তুমি যাকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। তখন বুড়িমা আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, আজ আমি সাক্ষ্য দিলাম মোহাম্মদ এক এবং তুমি হলে মোহাম্মদ, তুমি হলে এক এবং মোহাম্মদ হলো তোমার পয়গম্বর, মোহাম্মদ হলো তোমার প্রেরিত রাসূল। আমি মোহাম্মদকে নবী বলে মেনে নিলাম। হে মোহাম্মদ আজ থেকে তুমি আমাকে তোমার হাতে কলমা পড়িয়ে মুসলমান করে নাও। আমি তোমার ইসলামের সুশীতল ছায়াতলে তুমি আমাকে একটুখানি স্থান দাও। আজ থেকে আমি তোমার দলে হয়ে গেলাম, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল নবীর আদর্শ। শেষ কথা কবি লিখছে, সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। সতের উপর চলো সবাই মেনে নবীর কথা, আদর্শ নবীর মানো সঠিক পাবে পথের দেখা। বালতাই আদম ইমরান, বালতাই আদম ইমরান চলো নবীর পথের দিশায়, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা। পারি বোঝা মাথায় চলো মা কথায়, পারি বোঝা মাথায় চলো মা কথায়, মোহাম্মদের জ্বালায় আমি থাকব না বেতায়। একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে কাঠুরি মাথা, একটি বড়ে মদিনায় চলে